ফেসবুকের মধ্যে এই কাপল ব্লগ যারা আছে, কাপল ব্লগ মানে শোয়া বসা খানা, তারপরে একজন স্বামী স্ত্রী যা যা করে, মানে শুধু আপনার কি বলতাম, মানে এই কাঁথার নিচে বা কম্বলের নিচে যা করে এটা বাদ দিয়া বাকি সব কিছু দেখাই দিতে আছে। কী দরকার আছে এগুলো দেখেন না, এগুলো তো দেখতে কেউ চায় না। আর তাদের রুচিবোধ নিয়েও চিন্তা ভাবনা করা দরকার আছে এই জিনিসগুলো যে করে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ার মধ্যে। এটা তো হচ্ছে হলো বিশ্বায়নের যুগ। আপনি ফেসবুকের মধ্যে যখন একটা জিনিস আপলোড করবেন তখন তো সবাই আপনার রুচি সম্বন্ধে বা আপনার সম্বন্ধে ধ্যান ধারণা করে, বা আপনি কীরকম বা আপনি কী করতেছেন এগুলো নিয়ে তো আসলে এত কিছু দেখানোর তো দরকার নেই। আপনি যদি করতে পারেন, আপনি ক্রিয়েটিভ কিছু করেন, ক্রিয়েটিভ কিছু করতে পারলে ভালো, মন্দ কোথায়? আপনার মানুষও কিছু শিখবো। আর আপনি যে এই যে এত কিছু যে করতেছেন, ভবিষ্যৎ প্রজন্ম, আপনার যে সন্তান আছে বা আপনার যারা আছে শুভাকাঙ্ক্ষী, তারা যদি এগুলো দেখে তারা কি মনে করবো ফেসবুকের মধ্যে এই জিনিসগুলো ভবিষ্যতে? আপনি একবার চিন্তা করেন। হ্যাঁ, তো আপনি যদি ঠান্ডা মাথায় একবার চিন্তা করতে পারেন যে আমার ভবিষ্যৎ প্রজন্ম আছে, আমার সন্তান আছে, আপনি নিজেই চিন্তা করেন একজনে যদি এই নিজের কম্বলের নিচে কী করতে আছে এই জিনিসটা, বা শোয়া অবস্থা শুইতেছে বা শোয়ার আগে কী করবে, এই জিনিসগুলোও দেখাইতেছে ফেসবুকের মধ্যে ভিডিও করে। এগুলা আসলে এই ভবিষ্যৎ প্রজন্ম কি দিব বা প্রজন্মরে কি দিতেছেন আপনারা, এটা আসলে চিন্তার বিষয়। প্রজন্ম আপনার প্রজন্ম, আপনার ভবিষ্যৎ উত্তরাধিকাররা কী পাইবে আপনার কাছে, কি দেখতেছে আপনার কাছে, এটা মানে এটা কি বলবো, এটা আসলে রুচিবোধের একটা ব্যাপার স্যাপার আছে। এমন যে 99.99% লোকে এখন কাপল ব্লগ করে, মানে বিয়ে শুরু করছে, বিয়ে করতেছেই সম্ভবত যে যেমন মনে হয় যেন এই জিনিসগুলোর জন্য, এগুলা করার জন্য। বিয়ে কিভাবে করতেছে, বাসর ঘরে কী করতেছে, বউরে কী করতেছে, বউয়ের কীভাবে ঘোমটা উল্টাইতেছে, তারপরে বউ কীভাবে নাচা দিতেছে। আপনার বউ বা আপনি একজনের স্ত্রী বা একজনের বোন, আপনার স্বামীর সাথে রাত্রে ছিলেন, এটা সবাই জানে। বলে না যে স্বামীর নাম সবাই জানে, লাজ শর্মের নাম মুখে নেয় না। আপনি রাত্রে স্বামীর সাথে ছিলেন, কী করছেন এটা সবাই বুঝে। এই জন্য আপনি গোসল করতেছেন, চুলের পানি ভিজা চুলের পানি সবাই দেখাইতেছেন, স্বামীর গায়ে আসে এক ফোঁটা চুলের পানি মাখতেছেন, লাগাইতেছেন, দিচ্ছেন। এটা তো দেখানোর কিছু নাই তো এখানে। তো আসলে এটা কি করতেছেন আপনারা নিজেও জানেন না হয়তো বা। আর ওই যে একবার একটা ওয়াজ শুনছিলাম, যুক্তিবাদী হাবিবুর রহমানের ওয়াজ। তিনি একবার একটা কথা বলছিলেন যে ওই সময় এটা হচ্ছিল ওয়াজটা আমার সম্ভবত 99 বা 98 98 সালের ওয়াজ। অর্থাৎ যখন ওয়াজটা করতেছিল তখন স্বাধীনতার পথে 71-এর পরে বাংলাদেশের বয়স হয়েছিল 25-26 বছর। তো তিনি তার ওয়াজের মধ্যে বলছিল যে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, যে দেশ স্বাধীন হয়েছে যে 25 বছর বা 26 বছর, হ্যাঁ, অথবা 30 বছর হয়েছে। হ্যাঁ, তো তিনি বলল, মানে এটা যুক্তিবাদী হাবিবুর রহমানের ওয়াজের কথা আর কি বলতেছি আমি। উনি বলছিল যে দেশ স্বাধীন হয়েছে ধরেন 26 বছর, 26 বছরে মেয়েদের কাপড় নাভির কতটুকু নিচে গেছে, আর বাকি সব 26 বছরের পরে এই কাপড়টা কই যাইবে একটু চিন্তা করেন। মানে উনি কি বুঝাতে চাইছেন এখন অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন। মানে নাভির 4 আঙ্গুল নিচে গেছে কাপড়, তো বাকি 26 বছরে কই যাইব? ঠিক আছে, এখন আপনি আপনি এটা করতেছেন, আপনি আপনার স্বামীর সাথে কি করতেছেন, বা অথবা আপনি আপনার বউয়ের সাথে কি করতেছেন, অথবা আপনি আপনার বাচ্চার বাবার সাথে, অথবা আপনি আপনার বাচ্চার মায়ের সাথে কি করতেছেন, এগুলা আপনি সবাইরে দেখাইতেছেন, ফেসবুকে পোস্ট করে দেখাইতেছেন, অথবা ইউটিউবে পোস্ট করে দেখাইতেছেন। ঠিক আছে, তো আপনি যা দেখাইতেছেন আপনার বাচ্চা কি দেখাইবে এবার বুঝেন। এটা হচ্ছে যুক্তিবাদী হাবিবুর রহমানের ওয়াজের মানে খণ্ডবিশেষের অংশের আমি উদাহরণ দিলাম আর কি। আপনি যা করতেছেন আপনার বাচ্চা কাচ্চারা কী করবো? আসলে এগুলা বলতে গেলে মুখে বাজে বা মুখে লাগে। এই জিনিসগুলো আমরা করি যে আমরা কি ভাবি কি না যে এই জিনিসগুলো করা ঠিক আছে কি না। হ্যাঁ, যদি একবার ভাবতাম তাহলে এই জিনিসগুলো করতে পারতাম না। আপনি যাই করেন, আপনি স্বামীর সাথে আপনি কম্বলের নিচে কী করবেন, একলা রুমের মধ্যে দরজা বন্ধ করার পরে কী করবেন, এটা কেউ আপনার কাছে জানতে চাইতেছে না, কিন্তু আপনি জাতিরে জানাই দিতেছেন। কী বলবো, বলার কিছু নাই আসলে। এটা হচ্ছে আমাদের রুচিবোধের ব্যাপার। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কই যাইতেছে আল্লাহ জানে, আমরা নিজেরাও জানি না। তো একটু রুচিবোধ সম্পন্ন রাখা কিছু করেন।